ন্যাশনাল ড্রামা কম্পিটিশনের আজ ষষ্ঠ দিনের সমাপনী নিবেদন। হুগলি শ্রদ্ধাঞ্জলি প্রযোজনা নাট্য সংসার সাগরে পাঁচু মিত্তির, রচনা ও নির্দেশনা শঙ্কর প্রসাদ ব্যানার্জি। শুরু করছি আমরা আমাদের নাট্য হুগলি শ্রদ্ধাঞ্জলি প্রযোজনা সংসার সাগরে পাঁচু মিত্তির। আমার ছেলেটাকে কত কষ্ট করে আমি মানুষ করেছি, আমার মেয়ে তুমি তার কত জম্পেশ করে বিয়ে দিয়েছি তা তুমি জানো? আরে এখন তো আমার অবসর সময়, হাত পা ছেড়ে এখন আমি রিল্যাক্সে দিন কাটাবো, আর তুমি এখন সেটা আমাকে নিয়ে যেতে কেন? আমি যাবো না তোমার সাথে, যাও। আমি যাবো না, এখন আমি রিল্যাক্সে দিন কাটাবো, ব্যাস। তবে এই মাত্র যে বলবি কেন জন্মালো? জমদা, তুমি জব হয়েও এই মহাকালের কসাইখানার পলিটিক্সটা করতে পারলে না দাদা। আরে দাদা, এখানে বয়স হবে 70-80, মুখে বলবো আর নয় ভাই, আর নয় ভাই, বলবে আরো বাঁচি, আরো বাঁচি। ছেলের পদোন্নতি দেখি, নাতি নাতনির মুখ দেখি,
আর আর ভোরবেলা ঝড়ি হাতে হাঁটতে বেরোবো, গায়ে থাকবে বৌমার হাতে বুনে দেওয়া সোয়েটার, জামাই কুলু মানালি থেকে এনে দেবে কুলি কুলি শাল, মাথায় না হনুমান টুপি চাপিয়ে যখন বাড়ি থেকে হাঁটতে বেরোবো তখন বৌমার হাতে এক কাপ গরম গরম চা খেয়ে বেরোবো, আবার যখন বাড়ি ফিরে আসবো তখন বৌমার হাতে আর এক কাপ চা খাওয়াবো। এই, তুমি হাসছো কেন? হ্যাঁ? হাসার কি হলো? ওরে বলদা, এই গরু গরু যতদিন দুধ দেয় ততদিনই তার খাতি, বুঝেছো? বুড়ি দিয়ে গা ঘষে ঘষে স্নান করাবে, বুড়ি দিয়ে ভুসি দিয়ে জাপনা মেখে দেবে, আবার এই শীতকালে সন্ধ্যেবেলায় সাজের আলো জেলে গোয়াল ঘরে ধুলো ধরিয়ে দেবে যাতে মশা না কামড়ায়। আর ওই সংসারে নিয়ে দিত গোয়ালা দুহাটুর মধ্যে বালতি চেপে চ্যাক চু করে দুধ টেনে নিয়েছি, তবুও শিক্ষা হয়নি। এই যোগদা, তুমি তো দেখছি বেশ বড় এক্সপেরিয়েন্স হয়ে যা, হ্যাঁ? তোমার অনেক অভিজ্ঞতা আছে তাই না দাদা? আচ্ছা আচ্ছা, আমাদের বৌদি কি তোমাকে একটু মাঝে মাঝে বলেন নাকি? হ্যাঁ, বলেন না? ও, বুঝতে পেরেছি, আমাদের বৌদি না তোমাকে মাঝে মাঝে বলে, এই যে শুনছো, বলি ব্যাপারটা কি গো? হ্যাঁ, প্রতিবেশীর দুধ কিন্তু বেশি হচ্ছে, তোমার দুধ 2-4টা কম হচ্ছে কেন? হ্যাঁ, বলি কেউ কি তোমার দুধ চুষে নিয়েছে নাকি? চুষে নিয়েছে? ঠান্ডা মিলছে তোমার হচ্ছে, সব ব্যাপারে তুমি ঠাসটামা করবে তাই না? তোমার ঠাসটামা আমি বন্ধ করছি। ওই নারদ বলাকে বলে না, তোমার শরীরে আমি একেবারে ইনজেকশন করতে দেবো, কিরকম ব্লাডলি দুধ হয়ে নিকলবে। আরে জোরের সাথে ইয়ার্কি করছো আর দাঁত কালাচ্ছো, এই সামানের বুদবুদের মতো এক একটা স্বপ্ন যখন ফুটুস হয়ে যায় তখন বুঝবি ভালো যাচ্ছে, চল শান্তি পাবি। আরে রাখো তো তোমার শান্তি পাবি, তখন থেকে খালি বক 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 করেই যাচ্ছে। আরে জোন্দা, অত বক বক না করে তুমি আমার কথাটা শোনো, তুমিও 7 দিন এই পৃথিবীতে থেকে দেখো, দেখবে তুমিও আমার বুঝেছো? তোমার মিটে যায় গম, বলো শুভ শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। दुनिया ने हमको दिया क्या, दुनिया से हमने लिया क्या, हम सब की बर्बाद क्यों, सबने हमारा किया क्या, तुम मरो मिट जाएगा। আরে যোগদা, এই তোমার হাওয়া বেরিয়ে গেল দাদা, এখন তো পিকচার বাকি আছে গো। এরপরে আমি একদিন তোমাকে প্রতিষ্ঠাবো, আর একদিন ওই চাঁদু বাবুর গজা খাওয়াবো, আর দ্বিতীয় দিন ওই যে পলাশদা আছে না, বাবা আমাদের পলাশদা, ওই গুর্জল খাওয়াবো, আর তৃতীয় দিন না তোমাকে আমি নিয়ে যাবো ওই ঐশ্বর্য রায় না সানি লিওনের সিনেমা দেখাতে নিয়ে যাবো গো। ওই বাবালে কি আনন্দ, তারপর দেখবো তুমি কেমন করে এই পৃথিবী ছেড়ে যেতে পারো। আসতে বল, কেন? তোর বৌদি জানতে পারলে কেলাবে।
দেখ দেওয়ালে তো কান আছে পাশে। সত্য হলো বলো হরি হরি বল, আর এই পথে চেপে পড়ে। বাকি সব মিথ্যা বাঁচু, বাকি সব মিথ্যা। কি বললি? সব মিথ্যা? তাহলে আমার ছেলে বৌমা, আমার মেয়ে জামাই, আমার বন্ধু বান্ধব, এদের কি হবে গো? বাঁচু, হ্যাঁ? এই সংসার হলো সপ্তরতি কুকুর। এই মোহ ভেদ করা খুব সহজ, কিন্তু বেরোবার কৌশল না জানলে এই সংসারের পরিজনেরা চাপকে অভিমন্য করে ছেড়ে দেবে। এই সংসার ঠিক অনেকটা ওই বারমুডা ট্রায়াঙ্গেল আছে, এই বারমুডা ট্রায়াঙ্গেলের মতো হারিয়ে গেছে। রেডারও ধরা পড়বে। নো ট্রেস অ্যাট অল বাঁচু, নো ট্রেস অ্যাট অল। আরে ইটস এ পার্ট অফ দ্য গেম জমদা, পার্ট অফ দ্য গেম। যেমন সর্দি লাগলে কাছে হবে, মশা কামড়ালে কাছে চুলকাবে, আর ঝগড়ার মাঝে মাঝে না ওই প্রেম নামক ভালোবাসার মশলা গাঁথনি। ঝগড়ার মাঝে মাঝে প্রেম নামক মশলার ডাক। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি চললাম। আজ থেকে তুই আত্মায় ঘুরে বেড়া। আমি আসি, টাটা, বাই বাই। বাই বাই, টাটা, বাই বাই। পাঁচু, হ্যাঁ পাঁচু, হ্যাঁ হ্যাঁ, এই এটা নেই। এটা কি? এটা এটা হলো জমের জাদুদণ্ড। জাদুদণ্ড? এটা নিয়ে আমি কি করবো গো? কেন? এই মহাকালের কসাইখানায় প্রেম দেখবি না? এটা ঠেকালেই প্রেমের আসল রূপ দেখতে পাবো। তবে হ্যাঁ, খুব সাবধান, এটা যদি কেউ ছুঁয়ে নেয় তাহলে সে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। দেখতে ধর। আচ্ছা, আমাকে কেউ কেউ দেখতে পাবে না, আমার কথা কেউ শুনতে পাবে? কথা চাইলে শোনাতে পারি। আচ্ছা, ওই আমি চলি রে, আমার আরো দুটো কল আছে, হ্যাঁ। বড্ড লেট হয়ে গেছে। আমি আসি, টাটা, বাই বাই। টাটা, বাই বাই, টাটা, বাই বাই। আমি গাইতে পারি, আমি শিশুর মতন কাঁদতে পারি, আমি টিফিনের দোকান থেকে 10টা রসগোল্লা খেতে পারি, আড্ডা আড্ডা আড্ডা। সুব্রমণিয়াম, বুঝলেন তো, ও আমার খুব ভালো বন্ধু। ও আসলে আমাকে দেখতে এসেছে।
হাতে নেওয়ার পর থেকে ছটফট ছটফট করছিস কেন? তোর মতলবটা ঠিক আমার ভালো লাগছে না, হ্যাঁ? আরে সুরাকে কখনই নেই। যাতে না আপনার কি কিছু হয়েছে? ব্যথা কোমরে ব্যথা বসুন বসুন। দেখুন না, বাবা না সকাল থেকে বিছানা ছেড়ে উঠছেই না। এত ডাকাডাকি করছি, কোনো সাড়া শব্দই নেই। কি যে হলো? আইয়া ডক্টর হ্যাঁ, কানা ডাকতে গেছে তো। ও এক্সট্রিমলি সরি। আসলে আমি তো ওনার ছেলে, মানে কানকে কানা বলে ডাকি। लवली लवली मधुर श्याम पंछी बाजे काना काना আগে একটু কফি। भैया कॉफी आ আপনি একটু বসুন, আমি এক্ষুনি কফি করে আনছি। দেখুন তো, বাবাকে যদি একটু উঠিয়ে বসাতে পারেন। ओके ओके आई विल ट्राई माय लेवल बेस्ट पांचो 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 I think Panchu is sleeping. Panchu is a good boy and a good singer. Panchu আমাকে একটা বাঙালি সং শিখিয়েছে। Panchu, would you like to hear this song? Okay, please carefully you will hear. পাশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় গিন্নি তুমি এমন সময় গিন্নি তুমি চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই ধুতরো ফুলের গন্ধে ভরা দেখো কেমন কেওড়া তলা ধুতরো ফুলের গন্ধে ভরা দেখো কেমন কেওড়া তলা এমন সময় তোমায় ছাড়া কেমন করে রই 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 চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই আঙ্কেল, আইলে ইয়ো কফি। ভেরি নাইস কফি তোমার ফাদার ইন ল স্লিপিং আমি গান গেয়ে উনকা ভেট করাতে চাইলাম বাট নো রেসপন্স আচ্ছা আঙ্কেল, বাবা আপনাকে কন্টিনিউয়াস প্রপার্টি নিয়ে কিছু বলেছে? আরে হু প্রপার্টি he didn't discuss with me না, আসলে আপনি তো বাবার খুব ভালো বন্ধু। বাবার তো শরীরের অবস্থা খুব একটা ভালো লাগছে না। ওদিকে অত বড় প্রপার্টি, ননদ নন্দাই না বলা বলি করছিল। বৌমা সুগার সঙ্গে আমাদের সম্পত্তি নিয়ে আলোচনা করছে। আবার টনি মানে আমার মেয়ে জামাই, তারাও বৌমার সঙ্গে বাড়িগুলোর সম্পত্তি নিয়ে আলোচনা করছে। না, ব্যাপারটা তো ঠিক ভালো ঠুকছে না, দেখতে হচ্ছে। আঙ্কেল, আপনি একটু বসুন, আমি সঙ্গীটা দিয়ে আসি। ও ও দেখতাম। আইয়ো তোমার ফাদার ইন ল জল জল করছিল আমি আবার তোর কাছে কখন জল জল করলাম না? হ্যাঁ, দেখেছে কি ভাব মারছে। পাঁচু দিন দিন বিছানার সাথে মিশে যাচ্ছে কদিনে চেহারা কি হাল হয়েছে একটু ভালো করে খাওয়া না চিকেন চিকেন খেতেই তো পারছে না। খেতে পারছে না বললে তো হবে না খেতেই হবে যেভাবে লোকে মার খায় সেভাবে খাওয়াবে প্রথমে সোজা করে বসা জোর করে করাবে তারপর খেলে ঢোকাবে বের করে দাও তো। আবার ঢোকাবে আবার শুয়োরের বাচ্চা আবার ঢোকাবে। হ্যাঁ, যেভাবে তুমি আমার অ্যান্টিক পিস ঘড়িটা ভূতির কোচরের মধ্যে ঢুকিয়েছো সেইভাবে ঢোকাবে। শালা তুই আমার বন্ধু, হ্যাঁ, বন্ধুর নামে কলঙ্ক। তুই আমাকে দেখার নাম করে এসে আমার ঘড়িটা ঝেড়ে দিচ্ছিস। তোর শয়তান, তোর মজা বোঝাচ্ছি আমি। আচ্ছা আঙ্কেল, আপনার খুব বাবাকে নিয়ে চিন্তা, তাই না? সত্যি আপনাদের দুজনের মধ্য থেকে না রেসপেক্ট করতে হবে।
ভুল করছো, তুমি ভুল করছো। কোনো কষ্ট পাচ্ছে না। তুমি দেখবে ওর মতলবটা কি। এই দেখো, You run! Totally run! Master? No, never. পাঁচুকে দেখার নাম করে তোমার হাতে 3-4 বার কফি, চিড়ে বাদাম ভাজা। I like it. I like it. Oh, Subhra uncle, you are too much innocent. দেখেছো তো? তো কি হলো? বাবা শয়তান শুয়োরের পো, হ্যাঁ? আমাকে দেখার নাম করে আমার বৌমার হাতে 3-4 কাপ কফি, চা, চিড়ে বাদাম ভাজা খাওয়া। হ্যাঁ, দাঁড়া তোর মজা বোঝাচ্ছি। দেখ কেমন লাগে। হ্যাঁ, Ayo marche. Ayo ke marche. Ayo abar marche. Ayo nobody is here. Aduki good idea. Ayo ghost. Ayo ghost. Ayo ghost. Ayo ghost. পাঁচুমিতে আমার নাম, ওরে সুব্রমণিয়া। পাঁচুমিতে আমার নাম, ওরে সুব্রমণিয়া। এইবার দেখ তুই কিভাবে ঝরাই তোর শরীরের ঘাম। এইবার দেখ তুই কিভাবে ঝরাই তোর শরীরের ঘাম। পাঁচুমিতে আমার নাম, ওরে সুব্রমণিয়া। পাঁচুমিতে আমার নাম, ওরে সুব্রমণিয়া। বন্ধুর নামে পাক্কা শুয়োর, জানতাম না তুই এত বড় চোর। বন্ধুর নামে পাক্কা শুয়োর, জানতাম না তুই এত বড় চোর। দুজনকে একশো আয়, হাতে হাড়ি ভাঙরে তোর। পাঁচুমিতে আমার নাম, ওরে সুব্রমণিয়া। পাঁচুমিতে আমার নাম, ওরে সুব্রমণিয়া। শালা আমার ঘড়ি চুরি করবি? হ্যাঁ, ঘড়ি চুরি করাচ্ছি, শয়তান কোথাকার। হাড়ি খুলে দেখি দাঁত, হাড়িতে নেই ভাত, মুষ্টি বদ্ধ কত হাত। বাবা, কি এলো? ও রতন, ও খুব ভালো ছেলে, জানেন তো? ও না আমাকে দেখতে এসেছে। খুব ভালো ছেলে। তো ওর কিন্তু একটাই দোষ, ও যখন যেখানে যায় সেখানকার জিনিসপত্র নিয়ে ও কবিতা লিখতে শুরু করে দেয়। ওই যে কথায় বলে না, কবি কবি ভাব, ছন্দের অভাব, ওর হয়েছে ঠিক তাই। কিন্তু সবাই উপকার। হাড়ি খুলে দেখি দাঁত, হাড়িতে নেই ভাত, মুষ্টি বদ্ধ কত হাত, কিন্তু সবাই উপকার। বাবু জানেন এই কবিতাটা না আমি এই মাত্র লিখলাম, কেমন করেছে? ও, এটা কবিতা ছিল নাকি? আমি তো বারবার তুই স্লোগান দিচ্ছিস। জানেন বাবু, আমি না আপনাকে নিয়ে একটা কবিতা লিখে ফেলেছি, আপনি একটু শুনুন। এই কেলো করেছে, আবার আমাকে দিয়ে কেন বাবা? শুনুন না। একটা রোগ লোক, কি তার রোগ, কি তার বিমারি, কেন এত বাড়াবাড়ি, নারী চিকিৎসার আশা কি নেই তার, বয়স তার 80। এই রতন, আমার কিন্তু এখন 80 বছর হয়নি। ওই হলো শুরু গল্প। চায়ের দোকানে ধানের ক্ষেত হাত নাড়ছে, যেতে হবে যে সেখানে। জানো কি কুকুরটা তোমার আশেপাশে ঘুরছে? এই লাইনটার মানে কি আবার? হ্যাঁ, একটা লোক, কি তার রোগ, কেমন হয়েছে পাঁচু বাবু? সাধারণ। পাঁচু বাবু আর একটা কবিতা শোনাই। ওরে বাবা, পাঁচু বাবু, ও পাঁচু বাবু, একটু ঘুমিয়ে পড়লেন নাকি? হ্যাঁ, ভালোই লাগে না, আমি কবিতা পাঠ শুরু করলে সবাই কেমন যেন একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমাবে না, তোমার ওগুলো তো আর কবিতা নয়, এক একটা বড় বড় ঘুমের ট্যাবলেট। তাহলে একটা ঘুম ভাঙানোর কবিতা শোনাই পাঁচু বাবু। জানেন এটা একেবারে হাতে গরম
না। তুমি শুলে আমি জাগি, আমি জাগিলে তুমি শো। বাবা, তোর সামনে জেগে থাকলে তো বিপদ রে। লাল চোখ সেটা খুব বাজে রোগ। রতন, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। তোমার ঘুম ভাঙানোর জন্য আমি গাইব কই রবি। বলো আমি কেমন কবি, কেমন কবি, কেমন কবি। এটা নিশ্চয়ই আধুনিক কবিতা, হ্যাঁ? বুঝলেন তো? যাহাই বুঝবেন না তাহাই আধুনিক কবিতা। শোন রতন, তুই যদি আমাকে আর একটা লাইন শুনিয়েছিস না, তাহলে আমি তোকে ঠ্যাক করে কামড়ে দেবো। আচ্ছা পাঁচুবাবু, আপনার মনে আছে আপনি একদিন পার্কে মর্নিং ওয়াক করতে গেছিলেন, আর আমি আমার সদ্য লেখা একটা কবিতা আপনাকে শোনানোর জন্য গেছিলাম। সেদিন কি হয়েছিল আপনারা জানেন? এই পাঁচুটা আমার কবিতা শোনার নাম করে ওই লেখা চারটি কবিতা আমার শুনিয়ে দিল। তারপর যখন আমার নাম এলো, মালটা বলেন একজনের ল্যাট্রিন পেয়েছে, বাড়ি যেতে হবে। তো আমি কাকুতি মিনতি করে আমার অন্তত একটা কবিতা শোনার জন্য ওনাকে অনুরোধ করলাম। উনি তখন রাজিও হলেন। তারপর আমি দুচোখ বন্ধ করে কবিতা পাওয়া শুরু করলাম। কবিতা শেষ করে পড়ি, চোখ খুলে দেখি দুটো ষাঁড়, হ্যাঁ দুটো ষাঁড় আমারই বসা বেঞ্চির সামনে বসে আপন মনে জাবর গাচ্ছে, আর এই দুষ্টু পাখিটার টিকিটিও কোথাও নেই। সেদিন দুঃখে কষ্টে যন্ত্রণায়, সেদিন দুঃখে কষ্টে যন্ত্রণায় আমার এই বুকটা ভেঙে চৌচির হয়ে গেছিল। আমার মনে হয়েছিল আমি চিৎকার করে বলি, ও হে ধরিত্রী, তুমি দ্বিধা বিভক্ত হও। আমি তাদের প্রবেশ করি। হে ধরিত্রী মা, তুমি সেদিন কেন এই হতভাগাটার কথা শুনলে না? সেদিন কেন ভেবেছিলেন বাসবাবু? সে বাদ দিন ওইসব পুরোনো কাদা ছোড়াছুড়ি করে আর কোনো লাভ নেই। আচ্ছা পাঁচুবাবু, শুনুন না, বলছিলাম আপনার যে কবিতার ডায়েরিটা, সেটা কোথায় বলুন তো? কি সব অসাধারণ কবিতা! কি তার লাইন! রিক্ত, তিক্ত, উদ্ভ্রান্ত, চুলের এমন বর্ণনা আমি আর কোথাও পাইনি। এসো এসো রমণী, রাঙা মেঘ গায়ে ওরাও তোমার বসন। আহা কি তার আবেগ, যেন একেবারে ঝরে পড়ছে। এরা তো কি ব্যাপার রে? তুই আমার কবিতা লেখার দাগটা হাত কাটছিস কেন? হ্যাঁ, তোর বক্তব্যটা কি? তুই কেন হাত কাটছিস এসব? বক্তব্যটা কি আমি বুঝতে পারছি না। জাতিরটা একটু ছুটিয়ে দেখবো না, দেখি তো ধান্দাটা কি। শালা বল না রে
এবারে পুজোর সঙ্গে চালিয়ে দেবো। এই বাচু, মাত্র দুটো কবিতা তো, বল না। দেখো দেখো, এই এই শালা, এই মরলি নাকি? সেদিন মরলি মর, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার শুধু কবিতার ডায়েরিটা পেলেই হলো। কিরে রতন, এসব তুই কি বলছিস? তুই তো আমার ভালো বন্ধু। হ্যাঁ তবে শালা তুই একেবারে গোল মেরে পড়ে থাকবি। বল, কিছুতেই বলবি না কবিতার ডায়েরিটা কোথায়? বল না। এই বল না। রতন, আমি কিছু লেগে যাচ্ছি এবার, মেরে দেবো কিন্তু। তবে তবু বলবি না, বল কবিতার ডায়েরিটা কোথায়? যা, আমি তোকে বলছি ওই দুটো কবিতার জন্য না, ওই দুটো কবিতার জন্য তুই একেবারে হেগেই মর। এ শালা চামচিকির বাচ্চা, হ্যাঁ তোর পেটে পেটে এত, তুই আমার বন্ধু হয়ে আমাকে দেখার নাম করে আমারই পেছন মারতে চলে এসেছিস। আজ তোর ব্যাগ বাজিয়েই ছাড়বো আমি। শালা শয়তান কোথাকার, আমার কবিতার ডায়েরি নিবি তাই না? দাঁড়া দেখাচ্ছি। আমার ওটা কিরকম উঠছে কেন? এই আমায় দিয়ে দাও। এই রুশু করে না, শোনা দাও। এই দাও না কুমার। এই পাজু, এই ওটা আমার গলায় এবং ফাঁস দিচ্ছে কেন? এই পাজু রে, পাজু পাজু, কি দেখা কি হচ্ছে? এই আমায় ছাড়ো, এরকম করে না, আমার গলায় লাগছে তো দুশো টাকা, ছাড়ো না। এরকম করে না, আমায় ছেড়ে দাও। আরে আমায় ছেড়ে দাও। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। খাবো তোকে, খাবো তোকে। কবিতার খাতা নিবি? হ্যাঁ, নিয়ে আসছি সারা তোকে, নিয়ে আসছি। এই পাখিটা ঘাট করে ভূত হয়েছে, এই পাখিটা মনে ভূত হয়েছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার কবিতার খাতা নেবে? হ্যাঁ, কত সব আমারই। এই তুই আবার এসেছিস? হ্যাঁ, আসুন ডাক্তারবাবু। বাবা, ও বাবা, আস্তে একটু বলো, ডাক্তারবাবু। নারী দেখবেন? গাড়িতে দেখবে ওসব প্রিমিটিভ পদ্ধতি। এখন আমাদের রুগীদের ছুতেই হয় না, যন্ত্রেই সব ধরা পড়ে যায়। একেবারে ডেফিনিট ডায়াগনোসিস।
তার কি টেস্ট হয়েছে রিপোর্ট করে দিন। কি গো রিপোর্ট 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 মহাভারত হার মাইনে যাইব। আবার পড়া থেকে পড়া সেফ এন্ড সিকিউর। এই ডাক্তার, এই রিপোর্ট গুলো করাতে না আমার নীল সুতো লাল হয়ে গেছিল, বুঝলি? না হ্যাঁ কিছু বলছে না বাবার জন্য তো করতেই হবে। আচ্ছা ডাক্তারবাবু, বাবার অসুখটা আসলে কি? দেখতে আপনার প্রবলেমটা কি? হয় কি অনেক কিছু থেকে বাদ দিয়ে পেটের দিকটা আসুন, কারণ আমি পেট। ডাক্তারবাবু, কি করবো নাকি বর্তমান? অতীত থেকে বর্তমান। বাবার শৈশব কেমন করে বলবো ডাক্তারবাবু? পারবেন, আপনি ঠিক পারবেন। আজকালকার দিনের ছেলেরা চেষ্টা করলে বাপের কাঁথার খবর বলে দিতে পারে। এই না না, আমার ছেলে তো ওরকম নয়। 2 বছর আগে বাবার আলসার হয়েছিল। তা যে ডাক্তারবাবু দেখেছিলেন উনি কি ঠান্ডা দুধ খেতে বলেছিলেন? একদম না। এই না, আমি চুপি চুপি খেতাম। বেশ 2 বছর আগে আপনার বাবার হাঁপানি হয়েছিল। তার 3 বছর আগে টাইফয়েড হয়েছিল। তার 2 বছর আগে কলেরা হয়েছিল। তার 6 মাস আগে বাবার হতো না। কি হতো না? ওই যে বললে হয় না, কি হলে কি হয় না? ওই যে ইয়ে হলে ইয়ে হয় না। আপনি কি আমাকে শূন্যস্থান পূরণ করতে রেখেছেন? কি হলে কি হয় না? আরে বাবা, এত জটিল করছিস কেন? টাকা তো ভুল মানে করবে। অর্শ হলে যে কিছুতেই হতে চায় না। আমার কাছে এলেন কেন? একটা জেনারেল সার্জনের কাছে নিয়ে যাও। নিয়েছিলাম, যত রকম টেস্ট আছে করিয়ে নিয়ে গেলাম। তার আবার ফিরে এলেন কেন? কেস অন্যদিকে ঘুরে গেল। এ তো মহা মুশকিল। এত ঘন ঘন ঘোরাঘুরি করলে চিকিৎসা করা যায়? ঠিক বলেছে, ঠিক বলেছে। আমি সারা জীবনেও একটা রোগও সঠিকভাবে ধরে রাখতে পারলাম না। আচ্ছা বেশ, ঠিক আছে। এই 3 বছর আগে বাবার লিভার নষ্ট হয়েছিল। এখন আপনার বাবার রোগের দিন শেষ হয়নি। আমি হলপ করে বলতে পারি, আমার রোগের লিস্ট যদি দিতে থাকি না, তাহলে দুর্গাপুজোর পর্দও হার নেমে যাবে। তা আপনার বাবা তো দেখছি একটা রুগী নয়, 10-10টা রুগীর সমান রোগের দশরণ রাবণ। এই 3 বছর আগে বাবার কুকুরে কামড়েছিল। এমন আমার কুকুরের অবতা দিতে। তার 2 বছর আগে বাবাকে বাবাকে কামড়েছিল। অসম্ভব ব্যাপার। আপনার বাবা যদি আমাকে কামড়ে দেয় না, তাহলে আমার কিন্তু ভোর দিত। আগে ডাক্তারবাবু, আপনি তো বাবাকে দেখলেনই না। এই সারা শহরে এত বড় বড় ডাক্তারবাবু আপনার বাবাকে দেখেছে যে আমার আর আপনার বাবার দেখা কিছু নেই। আপনার বাবার সব দেখা হয়ে গেছে, শুধু পাখাটা দেখা বাকি। ডাক্তারবাবু, আপনার বাবাকে নার্সিং হোমে ভর্তি করা, থরলি টেস্ট করা, আসল লোকটা কি সেটাকে আগে ধরুন, তারপর আমাকে নার্সিং হোম বাবাকে তাড়িয়ে দিয়েছে ডাক্তারবাবু। কমপ্লেন মনে করবেন আপনার বাড়িতে কোনো তার আর লোহার ত্রিশূল আছে?
তার লোহার ত্রিশূল আছে। কেন বলতো ডাক্তারবাবু? ওই পুরো তারটা দিয়ে লোহার ত্রিশূলটা আপনার বাবার পিঠে ভালো করে জড়িয়ে দিতাম। তার কারণ আপনার বাবা সরাসরি বজ্রাঘাত ছাড়া মৃত্যু নাই, তাই আর্দিংটা করে দিয়ে যেতাম। যতটা বাহাদুর লোক কথা হিসাবের লোক। ইভিনিং জগিং করতে যাচ্ছিলাম, ওটা সন্ধ্যাটাই আমার পুরো প্রবাদ। এখন আমার আর 10-10টা কল আছে, এখন আমি আসছি। দেখছো আমার ছেলে বৌমা এখন আমাকে বেলোরে নিয়ে যেতে চাইছে গো। না আমার সোনায় মোড়ানো হীরের টুকরো এখন আমার কুচি পুজোটা। বুঝি কি রান্না করলে আজকে? ওই তো সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে স্যুপ রান্না করেছি। আজকে ভেজিটেবল? এই চুপ করো, তুমি জানো ভেজিটেবল বাবার জন্য কতটা উপকারী? চুপ করে বাবাকে খাইয়ে দাও, আমি আসছি। বাবার পিছনে ঝুঁকিটা উঠে রেখেছো? সত্যি দাও আমাকে। আর উল্টা আবার রেখেছো। এত অপরিষ্কার রাখলে হয়? সত্যি বাবা খুব পারি। শোনো, বলছি কি, কালকে না বাবার জন্য একটু তেল দিয়ে নিয়ে এসো না, স্যুপ করে দেবো। শোনো না, বলছি তোমার জন্য একটু 150 গ্রাম খাসির মাংস একটু ঝোল করে বাবা, তেলুন এখনো ফোলা আছে, চুপসে যায়নি, কিন্তু 150 গ্রাম মাংস দেবে? ও যাকে যা, পুরে খাওয়া করে নিয়ে নেবো। বাবা, 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 এই কি গো? হ্যাঁ গো। এই দেখো না বাবা, এটা আগে যেমন চুলি হাঁপড়ের মতো ওঠানামা করছে না। শরীরটাও কেমন বরফ চাপাতে ইলিশ মাছের মতো ঠান্ডা হয়ে গেছে। সে কি গো? কি করছো তুমি?
সেই খবরটা জানাতেই তো ওনাকে ফোন করলুম। বাবা, কত বড় মনের মানুষ না হলে। ও বাবা কোথায় গেলে? ও বাবা, ও বাবা, ও বাবা, বলছি বড়ই করে তোমাদের কত কাটা জমি ছিল? তারপরে 20 থেকে 22 টাকা হবে। ওই পুরো মিছে ওটা অনাথ আশ্রমকে দান করেছে। তা বাবা, বাবা কি করে? হ্যাঁ বললে কে দান করেছে? ফুলোর মতো কি কানে ফুলো গুজে থাকো? ওটা ওই পুরো মিছে অনাথ আশ্রমকে দান করেছে। 3 মাস ধরে বিছানায় শুয়ে শুয়ে ছুঁই ছুঁই করে গেল। ওনার থাকা নোংরা পরিষ্কার করতে করতে আমার নিজের মধ্যে ঘেন্না ধরে গেল। আর উনি কি না জমি দান করে গেল অনাথ আশ্রমকে। 3 মাস ধরে টিভি সিরিয়ালগুলো দেখতে পারিনি। ওনার নাকি টিভির আওয়াজে প্রেসার বেড়ে যায়। এই এই আমি তোমাকে বলে দিলাম, ওই বুড়ো মিছে মুখাগ্নি তুমি করবে না। না তা কি করে হয়? 17 বাবা, চুপ! 70,000 বার হলো আমি তোমাকে বলো কে? মাস, কি? ও হ্যাঁ, ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিল না? জামাইকে মোটরসাইকেল, মেয়েকে মানতাসা। ওদের বলো আমরা কোনো ঝঞ্ঝাট পোহাতে পারবো না। ঠিকই তো, ঠিকই তো। কালু হ্যালো, হ্যাঁ দিদি ভাই, শোনো, ওই পুরো মিছে সরি তোমার বাবা মারা গেছে। আর শোনো না সামনে থেকে, তোমার বাবা মারা গেছে। তার থেকেও বড় খবর হলো ওই বারুইপুরের জমিটা ওটা উনি অনাথ আশ্রমকে দান করেছে। আরে ভোটরের মতো দাঁড়িয়ে আছো কেন? সরো না দিদি ভাই, তোমাকে বলি তোমাকে বলবো কেন? হ্যাঁ যেটা বলছিলাম ওটা বারুইপুরের অনাথ আশ্রমকে দান করে দিয়েছে। তোমার ভাই তো বলে দিয়েছে সে কোনো দায়িত্ব নিতে পারবে না। তুমি বড় তোমাকেই দায়িত্ব নিতে হবে। কি বলছো? পারবে না? লেদার মতো দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো, শোনো তোমার দিদি কি বলছে। হ্যাঁ দিদি ভাই বলো কি বলছো? হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্কটা আছে না। হ্যালো আদা হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি ভাই আমি করে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। বাবা রে, মা, মাগো, বাবার আগে তুমি চলে গিয়ে বাবার যে কি ভালো। এই কানো, কানো, ও বাবা গো, ও বাবা গো, কোথায় গেলে গো? ও বাবা গো, ও বাবা, বাবা গো কোথায় গেলে গো বাবা? ও কানো, আরে শুনলাম পাঁচটা নাকি দিতে ঘুষ দিয়েছে। মানে 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 পাঁচটা নাকি সবকে গেছে। তোমরা কি করে জানলে? আরে বোঝোর খেলা, আমরা জানবো না? আমরা হলাম জনপ্রতিনিধি। আরে জনগণের হাড়ির খবর রাখাই তো আমাদের কাজ। আচ্ছা শোনো বাবু, আমাদের পাঁচুদা একটা পাড়ার কিন্তু প্রেস্টিজ ছিল। আজকে সন্ধ্যেবেলা আমরা পাঁচুদার ডেড বডি নিয়ে একটা মহা মিছিল করতে চলেছি। পাঁচুদা অমর রহে, পাঁচুদা অমর রহে। পাঁচুদা তোমায় আমরা ভুলছি না, ভুলবো বলছি না, ভুলবো না। পাঁচুদা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। তোমরাও খবর পেয়ে গেছো? খবর তো আমরা পাবোই কানু ভাই, কারণ এই নিপীড়িত জনগণের পাশে শুধু আমরাই ছিলাম
আছি और থাকবো। শুনো কালু ভাই, একটা কথা তোমায় বলি। আজ সন্ধ্যেবেলা আমাদের পার্টি অফিসে এই পাটুদার পরীক্ষা নিয়ে একটা শোক সভার আয়োজন করেছি, ঠিক আছে? কি শোক সভা, শোক সভা। শোক সভা? আরে আপনাদের শোক সভার কথা আমাদের বলবেন না। আরে শোক সভার নাম করে আপনারা যেটা করেন না, ওটাকে বলে দেন যাত্রা পালা বলা চলে। এই যে মশাই, আরে শুনুন, আজকে সন্ধ্যাবেলা আমরা পাটুদার ডেড বডি নিয়ে না একটা মহা মিছিল করতে চলেছি। কি করবে? মহা মিছিল। মহা মিছিল? হ্যাঁ। মহা মিছিল না ঘোড়ার ডিম আছে? মহা মিছিল? আপনারা ওই মহা মিছিলের নাম করে যেটা করেন না, ওটাকে বেলাল্লাপনা ছাড়া আর কিছুই বলে না। মহা মিছিল করছে কালু ভাই। শুনুন, সন্ধ্যাবেলা পার্টি অফিসে দেখা হবে। এই পাটুদার বডি নিয়ে ওখানে যাব, ওখানে আসবেন, সব কথা ওখানেই হবে। আচ্ছা, তাই নাকি? আরে পাঁচুদার যখন শরীর খারাপ ছিল তখন তো আপনাদের টিকিটিও দেখতে পাইনি, আর আজ এসছেন হচ্ছে শোকসভা করতে। ওসব পলিটিক্স মশাইকে আমাদের দেখাবেন না বলে দিলাম। শুনুন দাদা, এটা এমন একটা ভাব করছে যেন পাটুদা যখন অসুস্থ ছিল আপনি ডেইলি আসতেন, সাথে ফলের ঝুড়িও নিয়ে আসতেন। বড় বড় লেকচার। আরে মহা মুশকিল, আমি তো তখন পার্টির কাছে দিল্লিতে ছিলাম লাস্ট 3 মাস। আসবো কি করে? ভাই দিল্লি? দিল্লি? হ্যাঁ। এই মশাই ক্যালেন্ডারে একটা লাল কিলার ছবি থাকে, বাপের জন্য দেখেছেন ওটা কোনোদিনও? দাদা, আপনি কিন্তু লিমিট পার করে যাচ্ছেন বলে দিলাম। সমস্ত পাড়াপাড়ের কাজ আপনারা করে থাকেন, আমরা করি না, ঠিক আছে? জনগণকে বলে দেবো কোথায় ছিলেন লাস্ট 3 মাস। ছিল তো দিলে, বলে কিনা দিল্লি। খবরদার তোকে বড় বাজে কথা শুনবো না। আরে তুমি এখানে কেন এসেছো জানি না ভেবেছো? কেন? আরে বন্ধুগণ, আমাদের পাঁচুদার হাইরোডের ধারে যে 15 কাঠা জমি আছে ওটা নিতেই উনি এখানে এসেছেন। আপনারা কি জানেন? শুনুন বন্ধুগণ, আজকে তাহলে আপনাদের সত্যি কথাটা বলে দিই। এই যে ভদ্রলোক কথা বলছে না, ওই পাঁচুদার 15 কাঠা জমির ওপরে এই বিয়ার ডেস বার করবে, আর বলছে কিনা এনজিও খুলবে। আপনারা কি মেনে নেবেন? আর আপনি কি করতে চান? আপনি তো মানে হোটেল, আমাদের লিকার শপ, পার্টি আসবে, পার্টি যাবে, পার্টি আসবে, একদম যাবে। পুরা পুরি দেখেছেন শালা পড়েও শান্তি। পাঁচুদা বডিটাকে নিয়ে যেতে হবে, জলদি আস। খবরদার, পাঁচুদার ডেড বডি কেউ হাত দেবে না। এখন আমাদের প্রপার্টি। এই হারামজাদাগুলো, আমাদের প্রপার্টি। হ্যাঁ? আমার ডেড বডি তোদের আবার প্রপার্টি হলো কবে থেকে রে? হ্যাঁ? শুনুন, এই শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে না এই পাঁচুদার বডিতে কাউকে হাত লাগাতে দিব না, নইলে কিন্তু এখানে রক্ত গঙ্গা বয়ে দেব। একদম রক্ত গঙ্গা বলে দিলাম। রক্তগঙ্গা? আরে আপনার শরীরে কি রক্ত আছে নাকি বলুন? এনার শরীরে রক্ত আছে? হ্যাঁ, কি বলতে চাই? আপনার শরীরে কি রক্ত আছে? মানে তো নাম্বার 1 বলছে মশাই। আরে আমার তো তবু কইছে আফলান, ধুমা 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 ধুমা। কি? এত বড় আসপর্দা? ধুমা। এত বড় আসপর্দা আপনার? এই চলো, মেশিনটা বার করতো। এ দাদা মেশিন দেখাবেন না, মেশিন দেখাবেন না, মেশিন কিন্তু আমার কাছেও আছে, মেশিন কিন্তু আমার কাছেও আছে দাদা। মেশিন যখন নিজের দিকে তাকায় তখন তো সবার আগে নিজেদের পাঠতে থাকে। শুনেন একটা কথা আপনাকে বলি তারা।
মানুষের মধ্যে গতিতে আমরা যাই তাহলে এইটি আমাদের এইটি আপনার বেশি কেন চার ডালের দাম বেড়ে যাবে জিনিসপত্রের দাম বেড়ে যাবে না इन्फ्लेमेशन नहीं नहीं इन्फ्लेमेशन ओ ठीक है ठीक है आप रख लीजिए 10% ज्यादा का टोका का टोका का टोका 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 80,000 जो है उसके ऊपर टोका হাইকোর্টের ধারে সেই 15 কাঠা জমি সেটাও গেল যা আমাকে ছেড়ে যাস না আমাকে ছেড়ে যাস না আমার কাজু আমাকে ছেড়ে চলে গেল আমি আর থাকতে চাই না তুমি আমাকে এবার নিয়ে চলো চুমদা ले কেমন লাগছে কেমন লাগছে দাদা সবই তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ হ্যালো তোর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেড়ে মনো নাহি যেতে চায় দাদা শুধু কাটা গায়ে মনে ছিটে দিচ্ছ তুমি বলো তো সবই তো তুমি বুঝতে পারছো এবার তুমি আমাকে নিয়ে চলো দাদা আর আমি থাকতে চাই না আর আমি থাকতে চাই তোর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দাদা গো তাদের স্বরূপ চিনতে তোমার এই জাদুঘরটি যথেষ্ট ছিল এই জাদুঘরটাই তাদের চরিত্র আমাকে চিনিয়ে দিয়েছে দাদা আর আমার এটার কাছে দরকার নেই আর তোর ছেলে বৌমা মেয়ে জামাই তুমি আমাকে নিয়ে চলো এবার তোমার সাথে আমাকে নিয়ে চলো আচ্ছা বেশ তাহলে চল কথা আচ্ছা বল আমার না একটা গান গাওয়ার খুব শখ হয়েছে আমি গাইব গা আচ্ছা গা এই শহর ছেড়ে চলো অনেক দূরে চলো কোথাও পাঁচু আবার সে তুই এক এই সংসার হলো মিথ্যা মায়ার ভম আজ তুই সেটা ছেড়ে আমার সাথে যাচ্ছিস এবার আমি গাইছি তুই আমার সাথে এই শহর ছেড়ে চলো অনেক দূরে চলো কোথাও চলে যা এই আকাশ চাঁদে চলো অনেক দূরে চলো কোথাও চলে যা ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে হারা তুই এরকম করছিস কেন আমি কোথায়
মালিক, আমি তো নাটক করছি রে, আমি নাটক করছি, আমি কোথায় যাবো? তুমি আমার ছেড়ে যাবে না। ওই পাগল মেয়ে কান্নাকাটি করছে। আচ্ছা বেশ, আমি কোথাও যাবো না, ঠিক আছে হলো? আচ্ছা এবার তুই বল তো, আমি কি সারা জীবন বাঁচবো? হ্যাঁ, তুই যে এবার ভাবছিস। আমি জানি না দাদু, তুমি বাঁচবে, তুমি আমার ছেড়ে যাবে না। বুঝলেন তো, আমরা হলাম সব আর এরা হলো সার, এই নিয়েই সংসার। এই পৃথিবীতে মৃত্যুটা সত্যি, তার চেয়েও বড় সত্যি হলো জীবনে বেঁচে থাকাটা। কারণ জীবন ইচ্ছা শক্তি দাবি করে।